দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। আমরা দেখছি একটি শাহিওয়াল গরু, আর এটির সঙ্গে আরও দুটি গরু থাকবে। আমরা সেই গরু নিয়ে কথা বলবো, আর আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। তো শাহিওয়াল গরু হঠাৎ আপনার খামার? গরু হঠাৎ না, আসলে এই গরুটা এক ভদ্রলোক কোন এক জায়গা থেকে কিনেছিলেন। আচ্ছা, ধরেন পাবনা অথবা ঈশ্বরদী। আচ্ছা, আমি একজাক্টলি বলতে পারবো না। এই গরুটা ছিল কুমিল্লা বরুড়া থানা। আচ্ছা, ঠিক আছে। গরিব মানুষ বেচারা বলছে যে আমি একটা গরু দেখে কিনবো, ভালো গরু, তাগড়া মোটা গরু দেখে কিনে সংসারে দুধ চালাবো। গরিব মানুষ কিন্তু উনি তাগড়া মোটা গরু কিনছে। দেখেন গরুগুলো কত টাকা মোটা। আচ্ছা, তাগড়া মোটা, একবারে দেখার মতন গরু। ঠিক আছে। আর এই গরুটার বাচ্চা আমার এটা দেখেন। বাচ্চাটা তো ভালো। বাচ্চা শাহিওয়াল না ব্রাহ্মা এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, বাচ্চাও দেখেন দুধ খাই দিচ্ছে, আবার পুরো সম্পূর্ণ দুধ খাইছে বাচ্চাটা। মানে এই গরুর দুধ দোয়ানো হয় না? দুধ দোয়ানো হবে কি, আমি নিয়ে আসার পর থেকে দুধ দোয়াইনি ভাই। উনি পাইছে 5 কেজি। আচ্ছা, উনি পাইছে 5 কেজি। হ্যাঁ, উনি 5 কেজি পাইছে। 5 কেজি পাইছে। আচ্ছা, তো 5 কেজি দুধের মধ্যে বলে আমি যে কদিন শেখছি আমার একটা করে বালতি ভাঙছে। আচ্ছা, একটা করে বালতি ভাঙছে। হ্যাঁ, আমাকে এটা না দেখার আগে ধরে কথা হয়েছে। তো আমি বললাম আপনার গরু যখন বালতি ভাঙছে তাহলে গরু অবশ্যই শাহিওয়াল হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো গরু আমাকে বললো ভাই আমি খুব বিপদে আছে। খুব বিপদে। আমি তো গরু কিনছি কত 2 লাখ না 2,20,000 টাকা বলছিল। আচ্ছা, কিন্তু মন মতন যে দুধ পাবো, হ্যাঁ, এরকম দুধ পাইনি। আচ্ছা, তাই বললাম ভাই একটু গরুটা ছবি আমাকে পাঠান। হ্যাঁ, তখন আমাকে গরুটা ছবি পাঠিয়েছে। তাই বললাম তো শাহিওয়াল গরু ভাই। আচ্ছা, এটা তো আপনি দুধের জন্য না, এটা শখের জন্য। আচ্ছা, বাচ্চাও ভালো। বাচ্চাটা কিন্তু সেই বাচ্চা। বাচ্চা দেখেন না, নাভি দেখেন। হ্যাঁ, ঠিক আছে। এটা বাচ্চার গলার কম্বল দেখেন। হ্যাঁ, বাচ্চার বয়স কিন্তু বেশি না, 3-3.5 মাস বাচ্চার বয়স। আচ্ছা, হ্যাঁ, 3-3.5 মাস বাচ্চার বয়স, কিন্তু তারপরেও বাচ্চাটা কিন্তু গ্রোথ হয়নি। না, গ্রোথ হয়নি। তো এখন ওখানে উনি দুধ শেখছে। আমি নিয়ে আসার পর থেকে আমি কিন্তু দুধ শেখছেন না, আমি বাচ্চা খাওয়াচ্ছি। আচ্ছা, এই বাচ্চাটা না শাহিওয়াল না ব্রাহ্মা। হ্যাঁ, মানে এত কম্বল আছে গলায়, হ্যাঁ, আর এত নাভি আছে, আর কানগুলো আবার ব্রাহ্মার মতন। যা হোক, তো উনি বললো ভাই আমাকে একটা ব্যবস্থা করবেন। আমি কি করবো বলে, আমার যদি এই গরুটা নিয়ে আরেকটা গরু যদি দিতেন। তাই বললাম ঠিক আছে করে দেবো। সেটা কিন্তু 25-26 রমজানের কথা হচ্ছে, 20 রমজানে। তাই বললাম কেমন গরু দরকার? বলে একটা জার্সি হলে ভালো হয়। আচ্ছা, তো আমি একটা জার্সি, আমার হাতের একটা বাচ্চা ছিল, আমি ওই বাচ্চাটা এক জায়গায় দিয়েছিলাম, গাভ হয়েছে 9 মাস হয়েছে। ওই জার্সিটা আমি ওনাকে ভিডিও পাঠাইছি। তো বললে হ্যাঁ ভাই চলবে। তাই বললাম আপনি এক কাজ করুন, গরুটা আপনার এলাকা আপনি কোনো ব্যাপারীকে দেখান। আপনি 2,20,25,30 কিনছেন, তো আমি এটা বলতে পারবো না, দাম হবে কি হবে না সন্দেহ আছে। আচ্ছা, তো আপনি একটু আগে দাম দেখান। হ্যাঁ, তো ওনার এলাকায় উনি দেখাইছে। ওনার গাই বাচ্চা 1,85,000 টাকা দাম বলে। আচ্ছা, এইটা হ্যাঁ, গরুটা ওজনে বলে দাম মানে 5.5 মণ ওজন ধরতে, 6 মণ ওজন ধরতে পারবেন। 5.5 মণ 6 মণ আপনি কষাইকে দেখান, আপনি বুঝে যাবেন। তো যা হোক, গাই বাচ্চায় মানে আপনার 1,85,000, গরুটার দাম ধরছে 1,30,000, হ্যাঁ, আর বাচ্চার দাম 55। আচ্ছা, সেই হিসাবে আপনার 1,85,000 টাকা দাম। হ্যাঁ, ওখানে কষাইরা বলছে। তো সেই ক্ষেত্রে আমি বললাম তাহলে 1,85,000 হলে আমি নিতে পারবো। কথাটা বুঝিয়ে। তো আমাকে বললো ভাই আমার এটাই সম্বল, আর কোনো টাকা দিতে পারবো না আপনাকে। আচ্ছা, আর কোনো টাকা দিতে পারবো না, এই টাকা দিয়ে আমাকে একটা দিতে পারেন তাহলে আর দিয়ে। তো আমি একটা গরু দেখছিলাম, তো দেখার পর ওনাকে পাঠাইছি। মোটামুটি উনি স্যাক্রিফাইস। উনি ওই ভিডিওটা নিয়ে আশপাশে 2-4 জন লোককে দেখাইছে আসলে এটা জার্সি কি জার্সি। আচ্ছা, তো সবাই বলছে হ্যাঁ জার্সি। আর ওনার আশপাশের লোক বড় বড় খামারে আপনার ছেলেগুলো কাজ করতে বলে না ভাই এটা জার্সি ভালো গরু দিতে পারে। তো উনি ওনার সঙ্গে আমার সাক্ষাৎ নাই, ওনার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই। দুজনকে দেখে নেই, খালি ভিডিওর মধ্যে লেনদেন হয়েছে।
তো ঈদের দ্বিতীয় দিনে আমি গরুটা পাঠিয়ে দিচ্ছেন আর উনি এইটা নিয়ে আসছেন। আর যেটা ভাড়া হয়েছে সেটা অর্ধেক। আচ্ছা, যেটা ভাড়া হয়েছে ওটা অর্ধেক। এটা বয়স কয় দাঁত? বয়স হচ্ছে 2 দাঁত কি 4 দাঁত, মনে হয় 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত। হ্যাঁ 4 দাঁত, দাঁত খুলে গেছিলাম। আচ্ছা, তো এটা এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন এটা হচ্ছে কি, মানে আমি গরুটা বিক্রি করার আগে আপনাকে একটা, আপনার মাধ্যমে অনেক শৌখিন লোক আছে যারা শাহিওয়াল গরু খোঁজে বা ভালো বাচ্চা খোঁজে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি গরুটা ভিডিও করাচ্ছি। যদি কেউ নেয় তো ঠিক আছে, তাহলে বুধবারের দিন ইনশাল্লাহ আপনার ধারা নীলফামারী হাটে অথবা শুক্রবার আমবাড়ি হাটে অথবা শনিবার কাহারুল হাটে তা বিক্রি হয়ে যাবে। আমি আমার বাড়িতে আমি কথাকে দেখাইছি, কথায় আমাকে 1,30,000 টাকা গরুটার দাম দিচ্ছে। 1,30,000? হ্যাঁ, বাচ্চাটার দাম দিচ্ছে মনে করুন কেউ 52,000, কেউ 55,000, কেউ 57,000। তা আমার কিন্তু পরিপূর্ণ টাকা আসে না, আমি কিন্তু গাড়ি ভাড়া দিচ্ছি 8,000 টাকা। 8,000 টাকা আমি গাড়ি ভাড়া দিচ্ছি। আর গরুটা 1,85,000 কত হলো? 93,000। কেউ কোনো যদি বান্দা নেয়, হ্যাঁ, এই বাচ্চা যদি কেউ পুষতে পারে, হ্যাঁ, এই বাচ্চা আর এই গরু, হ্যাঁ, শখের লোক তো আছে, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, শৌখিন, বাচ্চাটা খুবই শৌখিন। বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটাই 2 মাস পর আশা করি 1 লাখ টাকা বাচ্চাই হবে, 2-2.5 মাস পর। কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে, মানে দুধ দোয়ানো যাবে না। দুধ দোয়ানো যাবে না। তাতে বাচ্চা যে আছে নসল নিতে পারেন। এরকম একটা খালি বাচ্চা যদি আমি বিক্রি করে দিই 2 মাস 2.5 মাস পর, তাহলে মোটামুটি আমি ধরেন আমার কথা বলি 70-75,000 বেচতে পারবো। তো গরুটা আমার আবার ধরেন স্বাভাবিক 1,30,000-1,35,000, কিন্তু দিন দিন মাংস বাড়বে, কমবে না। আমি কষাইকেও দেখাইছি, কষাই দাম দিচ্ছে আমাকে 1,30,000 টাকা দাম দিচ্ছে, 5 মণ 5.5 মণ ঘুরতে যাবো। সেই ক্ষেত্রে আমি এটা ভিডিওটা দিলাম, যদি কোনো ব্যক্তি নেয় শাহিওয়াল ফ্রিজিয়ান গরু, শাহিওয়াল গরু বাচ্চা হারিয়া সারা বাচ্চা খুব ভালো ঘন মানে 1,93,000 আমার খরচা, 1,93,000 টাকা দিলে আমি গরুটা দিয়ে দেবো। এখানে কোনো আবদার হবে না ভাই 2,000 কম 3,000 কম। এখন আমি যার গরুটা নিচ্ছি তার নাম হচ্ছে তপন চৌধুরী। আচ্ছা, কুমিল্লা বরুড়া থানা। হ্যাঁ, যদি বলেন আমি ওনার নাম্বারটা বলে দিচ্ছি, দরকার নেই, সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ উনি কত টাকা উনি দিচ্ছেন আর কত টাকা আমার খরচা হয়েছে একজাক্টলি উনি বলে দেয়, আলহামদুলিল্লাহ। না দরকার নেই, কারো নাম্বার দিলে বিরক্ত করবে, বুঝছেন। তো নাম হচ্ছে তপন চৌধুরী, কুমিল্লা বরুড়া থানা। ওখানে ওনার কোচ থেকে আপনি এই মানে আমার 8,000 টাকা গাড়ি ভাড়া গেছে 1,85,000। 1,93,000 টাকা সমস্যা করলে যদি কেউ বান্দার নেয় তাহলে আপনি আমি দিতে পারবো। না হলে বুধবার দিন ইনশাল্লাহ হাট বাসাইকে দিয়ে দেবো গরুটা, বাচ্চাটা আমি আলাদা বিক্রি করে দেবো। বাচ্চাটা আমি দুজনকে দেখাইছি 55,000-56,000 টাকা দাম দিচ্ছি। এখানে এমন কোনো আহামরি নেই যে আমার আসল টাকা ওই গাভীর মধ্যে আমার লাভ হওয়ার যেটা হয়ে গেছে, এখানে আমি কোনো বেনিফিট খুঁজছি না, কোনো লাভ খুঁজছি না, আসল টাকাটাই আমার। আচ্ছা, এটা একটা গেল, আমাকে দেখাচ্ছি আপনাকে। এই যে আরেকটি বের করা হলো, আমরা এটা নিয়েও কথা বলবো। এটাও তো, এটা কি বকনা? আচ্ছা বাবু বাচ্চা বান তো, এটা হচ্ছে বকনা। দাঁত হইছে? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত। ঘটনাটা কি বলেন? এটা হচ্ছে প্রথম বিয়ান 2 দাঁত বকনা। আচ্ছা, 6 মাস কি 5 মাস প্রেগনেন্ট, চেক করাইছি। তাকে সময়টা বলতে পারছি না, ডাক্তার বলছে না গাব আছে। আচ্ছা, আমি আমার ঘরে আমি চেক করেছি গাব আছে। হ্যাঁ, প্রথম বকনাটা হচ্ছে রানী বিটের, হ্যাঁ, একদম হাই ক্লাস বকনাটা উঁচু যেমন, হ্যাঁ, নুরু একটু সাইডে উঁচু দেখা যায় কতটা। হ্যাঁ, ঠিক আছে। আপনার A to Z বকনাটা ভালো। এই গরুটা হচ্ছে কয় মাস গাব বললেন? হ্যাঁ, কয় মাস গাব? 4 মাস 5 মাস কি 6 মাস। আচ্ছা, 5 মাস প্রথম বিয়ান হবে। হ্যাঁ, প্রথম বিয়ান হবে। আচ্ছা, তুই আমার কাছে উনি নিয়ে গেছে। হ্যাঁ, তো বলছে আমার দুধের খুব সংকট। হ্যাঁ, এটা ঈদের দ্বিতীয় দিনে আর কি। আচ্ছা, ঈদের দ্বিতীয় দিনে তো এই গরুটা আমি দুধের গরু দিচ্ছি, এই গরুটা দিচ্ছি আমাদের, এটা আমাদের অঞ্চলে। আচ্ছা, এটা আমাদের অঞ্চলে দিনাজপুর থানার মধ্যে। হ্যাঁ, তো দুধের গরু উনি প্রথম দিনের গরু আমার কাছে নিচ্ছে, দুধের বয়স ছিল 2 দাঁত, দুধ হচ্ছে 20 লিটার। আচ্ছা, ওটা দিয়ে এটা নিচ্ছে আর টাকা দিচ্ছে। তো এই গরুটা মনে করেন ভাবলাম ভিডিওর মাধ্যমে দিই, আমি হাটে তোলার আগে বা পাইকার নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভিডিও যে করুক। অনেক লোক আছে শৌখিন লোক, ভালো গরু খুঁজে। 1 নম্বর গরু 1 নম্বর। আপনার গলা থেকে দেখেন, একদম গলা থেকে কোনো কম্বল আছে, গলা থেকে পিছন পর্যন্ত দেখেন, কান থেকে মাথা পর্যন্ত একেবারে হাই দুইটা গরু। মাথার চোখগুলো একদম গোল গোল, হ্যাঁ, কানগুলো ছোট ছোট, গলায় কোনো কম্বল নাই, একেবারে স্ট্রেট, পিছনটা ভারী,
সব গুণ আছে গরুটার মধ্যে, এই দেখেন সব গুণ আছে। এখন কল্পনা করা যায় যে দুধ কতটুকু হবে এটা বলতে পারবো না, প্রথম বকনা। আচ্ছা, বয়সে 2 দাঁত। তো এর মার রেকর্ডটা বলছে? ওনার কেনা ছিল নাকি বাচ্চা কিনছিল এটা বলতে পারবো না, আমাকে বলে নাই। আচ্ছা বলেন। তো আরো দুটো দিছে, ওই দুটো বিক্রি হয়ে গেছে। আচ্ছা আমি মোটে 3টা গরু ছিলাম আর 3টা বকনা গাভীর নিছিলাম। আচ্ছা তো দুটো বিক্রি হয়ে গেছে। তার মধ্যে এটা একটা, এটা চলে যাবে আপনার রংপুর। এই যে আচ্ছা, ভিতরটা এটা তো চলে যাবে রংপুরে, ওটা 7 মাস। এটা প্রথম 2 দাঁত বয়স। আচ্ছা এটা রংপুর চলে যাবে, রংপুর বিক্রি হয়ে গেছে। তো এটা একটা আছে, আমি ভাবলাম কি একটা করে ভিডিও দেই, এটা সঙ্গে দেখাই দেই, কেউ যদি নেয় তাহলে নিতে পারবে। তবে গরুটা যে পুষবে, হ্যাঁ, মোটামুটি 3 থেকে 4 মাস পর সে 1 থেকে 1.5 লাখ টাকা গেনার করতে পারবে এই বকনাটার মধ্যে। কারণ এটা বাচ্চা নামলে আমরাই কিনবো 2,80,000, 85,000, 90 আমরা কিনবো, আর বেচবো 3 লাখ 3,10,000 টাকা আমরা বিক্রি করবো। তো সেই হিসেবে আমি আমার মতন করে সাজাই নিছি। উনি তো আমাকে 2,30,000 টাকা ধরে দিচ্ছে, এবং আমার ক্যাশ টাকা আসে খাওয়াইছে 2 লাখ টাকা। আচ্ছা, 2-3 হাজার কম। যদি কোনো বান্দার নেয়, আমার তো এগুলোর মধ্যে লাভ হয়ে গেছে। যদি কেউ নেয়, এই বাচ্চাটা 2 লাখ টাকা দিয়ে দেবো। এটা হচ্ছে 2 লাখ। জি, আসে চেক করে নিবে, গাব থাকলে দিব, না ফেল নাই। ওনার আসা যাওয়া যাবতীয় খরচ আমার। গাব থাকলে নিবে, না থাকলে দিব না। ওনার যত খরচ সম্পূর্ণ আপনি দিবেন। হ্যাঁ, ডাক্তার উনি নিয়ে আসবে, চেক করবে, যে গাব বলে আছে তো ঠিক আছে, না থাকলে ওনার সম্পূর্ণ খরচ আমি দেবো। যেখানকার লোক আসুক, এটা 2 লাখ টাকা দাম। এটা 2 লাখ। এখানে যদি বলবেন কি না ভাই একটু ছাড়, না হবে না, আমার আসল টাকাটা খাওয়া এখানে হয়েছে, ওইগুলোর মধ্যে লাভ হয়ে গেছে। এখন আপনারা যারাই নিবেন, নিয়ে 9 মাস গাব অবস্থা করে আমাকে দিবেন, আমি 2,85,000 টাকা দিব এই গরুটা, এই বকনাটা। তাও দিবেন কি দিবেন না সন্দেহ আছে। তাহলে এটা হচ্ছে 2 লক্ষ, আর এটা হচ্ছে 1,93,000। এই হচ্ছে টোটাল 2টা গরু। এই সঙ্গেটা বাচ্চা কিন্তু। আর যদি কেউ নেয় তাহলে নিল, নাহলে হাটে চলে যাবে। আমি শুক্রবার অথবা বুধবার সময় লাগবে না। আচ্ছা, বিশেষ করে এই গরু তো যখন তখন কষাইকে দিলে হয়ে যাবে। হ্যাঁ। আর এটা আছে এগুলো শখিন লোক খুঁজে, অনেক লোক খুঁজছিল, আমাকে ভালো কোয়ালিটির গাড়ি থাকলে, বকনা থাকলে আমাকে জানায়। এই জন্য আমি ভিডিও দেওয়া, আসলে আর ভিডিও দেওয়ার সময় হয় না। এগুলা ভিডিও বিক্রি হয় না, এমনি বিক্রি হয়ে যায়। তো যদি কোনো শৌখিন লোক নেয়, ভালো বকনা খুঁজতেছে, আমি 1 লাখ 1.5 লাখ টাকা ভালো বকনা খুঁজতেছি, তো সেই ক্ষেত্রে বকনা না খুঁজে এই আপনি গাবেন 5 মাস কি 6 মাস রানিং গাব আছে 100, কতদিন গাব এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আপনি আসে চেক করে নেবেন, আপনার ডাক্তার বলবে, আমি যে ডাক্তার চেক করাইছি বলছি না 5 থেকে 6 মাসের মধ্যেই আছে। আচ্ছা, এই জন্য আমি বললাম, তো আসে চেক করে দেখে শুনে নিয়ে দেবে। এই বকনাটা যখন মানুষ হবে 9 মাস, আপনার যদি 5 মাস ধরে 4 মাস পুষতে হবে, 6 মাস ধরে 3 মাস পুষতে হবে। এই 5 থেকে 6 মাসের মধ্যে, এই 3 মাস বা 4 মাস পুষার পর এটা সর্বসা করলে দিনে 200 টাকা করে খাবে, দিনে 200 টাকা খাবে। তো 3 মাসে আপনার 6,000 না 18,000, 18-20,000 টাকা খরচা করার পর এই বাচ্চাটা আপনার 85-90,000 টাকা বিক্রি হবে। তাও কেউ দিবে কি দিবে না সন্দেহ আছে। আমার কাছে এখন বর্তমানে এই ধরনের গরু খুব, মানে দুধের গরু যাচ্ছে, গাব গরুগুলো আসতেছে। আচ্ছা, মানে রিজেক্টেড গরুগুলো আসতেছে। মনে করেন কোনো গরু গাব নাই, কোনো গরু দুধ বন্ধ হয়ে গেছে, কোনো ম্যাস্টাইটিস হয়ে গেছে, এই ধরনের গরু অনেকগুলো আসতেছে। যদি এর মধ্যে অনেকগুলো ভালো বাইন হয়, সেগুলো ভিডিও দিব, নাহলে এগুলো সব কষাইকে দিয়ে দেবো। এই ঈদের পর থেকে আমার এই ব্যবসা চলতেছে এখন, মানে দিচ্ছি আর নিচ্ছেন। যাদের কাছে মানে বিক্রি করার জায়গা নাই বা লোক বিদেশে আছে, এই সমস্ত গরুগুলো সংগ্রহ করে নিয়ে আসতেছি, এগুলো সব এখানে সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই জন্য একটা ভালো গরু, খুবই মার্কা মারা গরু। আল্লাহর কোনো দুনিয়াতে এই গরুটা কেউ 2 লাখ টাকা দিবে না। আমি পাইছি, আমি দিচ্ছি। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা বলে দেন। 01934 12 90 45। এটা আমার পুরো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, মারুফ ডেইরি ফার্মের যে গরুগুলো ছিল আমরা সেগুলো দেখালাম। কারো যদি প্রয়োজন পড়ে আপনারা আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।